الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম পবিত্র কোরআন শরীফে সর্বমোট 114টি সূরা রয়েছে। এগুলোর একটির নাম, এই 114টির মধ্যে একটি সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। সূরাটি 18, এই সূরাটির 18 এবং 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্য এবং পরিণতি বর্ণনা করেছেন। 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য এবং ফলাফল বর্ণনা করেছেন। মূল বিষয়বস্তু আলোচনা করার পূর্বে আমাদের মুনাফিক ও মুমিনের পরিচয় ভালোভাবে বুঝে নেওয়া দরকার। মুমিনরা যেমন নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে, মুনাফিকরাও তেমনিভাবে নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে। মুমিনরা যেমন বলে না আমরা মুসলমান নয়, তেমনিভাবে মুনাফিকরাও একথা বলে না যে আমরা মুসলমান নয়। যারা বলে আমরা মুসলমান নয় তারা মুমিন নয়, মুসলমানও নয়, তারা অমুসলিম। হিন্দুরা নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে না, সুতরাং তারা হলো অমুসলিম। বৌদ্ধরাও নিজেদেরকে মুসলমান হওয়ার দাবি করে না, কাজেই তারাও অমুসলিম। তদ্রূপ ইহুদি ও খ্রিস্টানরাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না, সুতরাং তারাও অমুসলিম। দাবির বেলায় মুমিন ও মুনাফিকদের দাবি এক। এই দুই দলই দাবি করে তারা মুসলিম। তা সত্ত্বেও এই উভয় দলের নাম পৃথক পৃথক হওয়ার কারণ, হলো মুমিনরা ইসলামের যাবতীয় বিধিবিধানে বিশ্বাসী হয়ে মুসলিম হওয়ার দাবি করে, পক্ষান্তরে মুনাফিকরা ইসলামের বিধিবিধানে অবিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলমান হওয়ার দাবি করে। সুতরাং মুমিনগণ মুসলমান হওয়ার দাবিতে সত্যবাদী, কেননা তারা ইসলামের বিধিবিধানে বিশ্বাসী। পক্ষান্তরে মুনাফিকরা মুসলমান হওয়ার দাবিতে মিথ্যাবাদী, কারণ তারা ইসলামের যাবতীয় বিধিবিধানে অবিশ্বাসী। মুনাফিকরা ইসলামের বিধিবিধানে অবিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলমান হওয়ার মিথ্যা দাবি করার বিভিন্ন কারণ রয়েছে, যা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন। এর মধ্যে অন্যতম কারণ হলো সরল মুসলমানদেরকে তারা ধোঁকা দেয়। সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়া এটি একটি অন্যতম কারণ। মুসলমানদের সামাজিক ফায়দা লোটা, আর সেই সামাজিক ফায়দা হলো দুনিয়াবি ফায়দা।
তাই আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। যারা মুসলমান হওয়ার দাবিদার হওয়া সত্ত্বেও ইসলামের বিধিবিধানে বিশ্বাসী নয়, তারা নগদ চায়। এ আয়াতে নগদ বলতে কি বোঝানো হয়েছে তা বোঝানোর জন্য এই মুনাফিকের একটি ঘটনা জেনে রাখা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুনাফিক ও এক মুমিনের বাড়ি ছিল পাশাপাশি। মুনাফিকের বাড়ির ভিতরে ছিল একটা খেজুর গাছ। সেই খেজুর গাছের অগ্রভাগ বাঁকা হয়ে মুমিনের বাড়ির উপর ঝুঁকে পড়েছিল। তার সেই খেজুর গাছের একটা খেজুর মুমিনের বাড়িতে গিয়ে পড়ত, আর সেই পরে থাকা খেজুরগুলো মুমিনের বাচ্চারা কুড়িয়ে খেয়ে ফেলত। গাছের মালিক মুনাফিক এই বিচার নিয়ে মুনাফিক লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার দায়ের করলো। বলল, হে আল্লাহ রাসূল, আমি একজন মুসলমান, আমার পাশের বাড়ির লোকটাও একজন মুসলমান। এই জন্য আগে বলেছে মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। মুনাফিক লোকটা বলতেছে, আমার একটাই খেজুর গাছ আছে, সেই খেজুর গাছের পাকা খেজুর থেকে পেকে খেজুরগুলো যখন পাকার পরে ঝরে পড়লে পাশের বাড়ির মুসলমানের বাড়ি থেকে পড়ে, আর মুসলমানের বাল বাচ্চারা তা কুড়িয়ে খেয়ে ফেলে। আপনার আদালতের বিচার চাই। আমাদের ভালো করে স্মরণ রাখা দরকার, ইসলামী আদালতে বিচার হয় দুই প্রকার। এক প্রকার বিচার হলো আইনের বিচার, আর এক প্রকার বিচার হলো আপসের বিচার। আইনের বিচার হলো আইনত যার কাছে যা প্রাপ্য বিচারক তা পরিশোধের আদেশ প্রদান করবে। এতে বাদী বিবাদী কোন পক্ষ সন্তুষ্ট হলো আর কোন পক্ষ অসন্তুষ্ট হলো তা বিচারকের দেখার বিষয় নয়। আপসের বিচার হলো আইনত যার যা প্রাপ্য তা নয়, বরং যেভাবে বিষয়টি নিষ্পত্তি করলে বাদী বিবাদী উভয় পক্ষ সন্তুষ্ট হয় সেভাবে বিচারের রায় প্রদান করা। আপসের বিচারের বেলায় ইসলামী আইনের দ্বারা হলো এই জাতীয় বিচারের রায় দেওয়ার আগে বিচারক বাদী এবং বিবাদী উভয়ের সামনে তার পরিকল্পিত রায়টা পেশ করতে হবে। বাদী এবং বিবাদী উভয়ের সম্মতি তলব করতে হবে। উভয় পক্ষে তাতে সম্মতি প্রকাশ করলেই কেবল বিচারক রায় দিতে পারবেন। উভয়ের সম্মতি না নিয়ে বিচারক আপসে বিচার রায় প্রকাশ করার অধিকার রাখেন না। ইসলামী আদালতে বিচারের এই ছিল দুটি ধারা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মুনাফিক লোকটা মুমিনের বিরুদ্ধে বিচার দায়ের করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে আইনের বিচারের রায় না দিয়ে তার কাছে আপসের বিচারের একটা প্রস্তাব রাখলেন। যদি আইনের বিচারের রায় দিতেন তাহলে প্রস্তাব রাখার এবং সম্মতি তলব করার কোনো প্রয়োজন ছিল না। সরাসরি পাশের বাড়ির লোকটাকে তলব করে নির্দেশ দিয়ে দিতে পারতেন না, বরং শুধুমাত্র নির্দেশ দিয়ে দিতে পারতেন, তোমার বাচ্চারা ওই লোকের গাছের যতটা জরা খেজুর খেয়েছে ততটা খেজুর বা তার সমপরিমাণ মূল্য তুমি পরিশোধ করে দাও। এই রায় দিয়ে দিলেও মতামত গ্রহণ করার কোনো প্রয়োজন পড়ত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আইনের বিচারের রায় না দিয়ে আপসের বিচারের জন্য প্রস্তাব করলেন। সর্বপ্রথম বাদীর কাছে এই প্রস্তাব পেশ করলেন, তুমি এই প্রস্তাবে রাজি আছো কিনা দেখো। তুমি বলছো তুমি একজন মুসলমান, তোমার পাশের বাড়ির লোকটা একজন মুসলমান, আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন সকল মুসলমান একে অপরের ভাই ভাই। কথাটা আমরা জানি সবাই, কিন্তু কারণটা আমরা অনেকেই জানি না। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লেখেন, দুইজন সহোদর ভাই পরস্পরের ভাই হওয়ার কারণ হলো জন্মদাতা এক হওয়ার কারণে।
ঠিক তেমনিভাবে মুসলমান পরস্পর ভাই, কারণ তাদের দিন হলো এক, তাদের ধর্ম হলো এক। সহোদর ভাই হয় জন্মদাতা এক হওয়ার কারণে, আর দুই মুসলমান ভাই হয় দিন ধর্ম, তাদের ধর্ম এক হওয়ার কারণে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক লোকটাকে বললেন, তুমিও মুসলমান আর তোমার প্রতিবেশী লোকটাও একজন মুসলমান, আর তোমার সেই মুসলমান ভাইয়ের বাচ্চারা তোমার গাছের একটা দুইটা জরা খেজুর খেয়ে ফেলেছে, যা খেলেও পেট ভরে না, আবার বাজারে নিয়ে বিক্রি করলেও উল্লেখযোগ্য মূল্য পাওয়া যায় না। অতি অল্প মূল্যের খাদ্য তোমার ভাইয়ের সন্তানেরা খেয়েছে, সেই দিক লক্ষ্য করে যদি তুমি আইনের বিচারের দাবি মাফ করে দাও, তুমি যদি তাকে মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে জান্নাতের মহামূল্যবান ফল খাওয়ায় সন্তুষ্ট করবেন। তখন মুনাফিক লোকটা বলল, হে আল্লাহ রাসূল, জান্নাতের ফল যতই মূল্যবান হোক না কেন সেটা হলো পরকালে বাকি, আর আমার গাছের জরা খেজুর যতই তুচ্ছ মূল্যে হোক না কেন সেটা হলো ইহকালের নগদ। সুতরাং আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 18 নং আয়াতে যে নগদ বলেছেন, এই ব্যাখ্যা মতেই বলেছেন দুনিয়া সুখ শান্তি ও ভোগ বিলাসের সামগ্রী হলো নগদ, আর পরকালের সুখ শান্তি ও ভোগ বিলাসের সামগ্রী হলো বাকি। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া চায় পরকাল চায় না, পরকাল তাদের কাম্য নয়। আর ঘটনা দ্বারা আমরা বুঝতাম মুনাফিকরা দুনিয়া চায়, পরকাল চায় না। একটু সময়ের জন্য আলোচনা মুতলবি রেখে একথা পরিষ্কার করে নেওয়া দরকার যে আমরা কি চাই। আমার মনে হয় আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি চান, তাহলে সবাই জবাব দিবে আমরা আখিরাত চাই। কিন্তু আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমাদেরকে মঙ্গল দান করো, হে আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে মঙ্গল দান করো, পরকালে আমাদেরকে মঙ্গল দান করো। সুতরাং বোঝা গেল মুনাফিকরা শুধু দুনিয়া চায়, কিন্তু মুমিনগণ শুধু আখিরাত চায় না, বরং দুনিয়া আখিরাত উভয়টাই চায়। আরেকটি দল আছে যারা শুধুমাত্র আখিরাত চায়, দুনিয়া চায় না। ওই দলটার নাম হলো বৈরাগী। ওই বৈরাগ্যবাদের একটা চমৎকার ঘটনা তাফসীরের কিতাবে উল্লেখ আছে। হযরত ওসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিশিষ্ট সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টি কাজ করতে চাই। 5টি কাজ আমি করতে চাই। 1 নম্বর হলো আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 2 নম্বর হলো অস্ত্রোপচারের মাধ্যমে আমার সন্তান জন্মদানের ক্ষমতা বিনষ্ট করতে চাই। 3 নম্বর হলো সংসার বিরাগ্য হয়ে যেতে চাই। 4 নম্বর হলো সকল প্রকার উত্তম খাদ্য বর্জন করতে চাই। 5 নম্বর হলো সারা রাতের ঘুম বিসর্জন দিয়ে নফল ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে চাই। এই প্রস্তাবের জবাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত, আর ইসলামে বৈরাগ্যবাদ নেই। তোমার সবগুলো কর্মের উদ্দেশ্য হলো আল্লাহর নফল ইবাদত করার জন্য তুমি সংসার বিরাগী হয়ে যাওয়া। তাই স্ত্রীকে তালাক দিয়ে তুমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও। এটা আমার তরিকা নয়, এটা আমার মতাদর্শ নয়। আমার মতাদর্শ ও সুন্নত হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, আর ইসলাম ধর্মে সংসার বিরাগী হওয়ার কোনো বিধান নেই। সংসার পরিচালনা করেই ইসলাম ধর্ম পালন করতে হবে। সংসার পরিচালনা করে বিবি বাচ্চা লালন পালন করেই ইসলাম ধর্ম পালন করতে হবে। ব্যবসা বাণিজ্য করেই ইসলাম ধর্ম পালন করতে হবে। রুজি রোজগার করেই ইসলাম ধর্ম পালন করতে হবে। এই জন্য সামনের কথাগুলো বুঝতে হলে 3টি প্রশ্নের জবাব বুঝতে হবে। 1 হলো মুনাফিক কারা, যারা দুনিয়া চায়। 2 হলো বৈরাগী কারা, যারা শুধু পরকাল চায়, দুনিয়া চায় না। 3 হলো মুমিন কারা, যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। তবে মুমিনের দুনিয়া চাওয়া ও মুনাফিকের দুনিয়া চাওয়ার মধ্যে ব্যবধানটা ভালোভাবে বুঝে নিতে হবে। মুনাফিক দুনিয়া চায় বৈধ অবৈধ হালাল হারামের বিধানের বাছ বিচার ব্যতি রেখে।
পক্ষান্তরে মুমিনরা দুনিয়া চায় শুধু হালাল পন্থায়। সুতরাং বোঝা গেল মুনাফিকের দুনিয়া কামনা করা ও মুমিনের দুনিয়া কামনার মধ্যে বিস্তর তফাৎ আছে। মুনাফিকরা শুধু দুনিয়া চায়, পক্ষান্তরে মুমিনরা দুনিয়াও চায়, আখিরাতও চায়। এই কথাগুলো সকল মুমিনের জানা থাকা দরকার, মনে রাখা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে সকল মুনাফিকরা পরকাল চায় না, হালাল হারাম নির্বিশেষে শুধুমাত্র দুনিয়া চাই, চাইলেই আমি দুনিয়া দেব না, আমি যাকে ইচ্ছা তাকে দেব, যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ দেব। দুনিয়া চাইলেই পাওয়া যায় না, আর পরিমাণটাও নিজের ইচ্ছাই নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। এখান থেকে প্রতিফলন হয় মুনাফিক দুই ভাগে বিভক্ত। এক, শুধু দুনিয়া চাই তবু পাই না। দুই, শুধু দুনিয়া চাই এবং পাই, তবে পরিমিতভাবে। উভয় দল মুনাফিকের পরিমাণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অর্থাৎ উভয় দল মুনাফিকের পরিণাম পরকালের চিরস্থায়ী জীবনের জাহান্নাম। মোট কথা আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 18 নং আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য ও পরিণাম বর্ণনা করেছেন। বৈশিষ্ট্য হলো তারা হালাল হারাম তোয়াক্কা না করে শুধু দুনিয়া চাই, আর পরিমাণ হলো পরকালের চিরস্থায়ী জীবনের জাহান্নাম। এবার আমাদের দেশে, বাংলাদেশে আমরা যারা মুসলমান দাবি করে দাবিদার, 18 নং আয়াতের আলোকে আমাদের মুসলমানিত্বতা একটু যাচাই করে নেওয়া দরকার। আমরা মুসলমান যে এটা একটু যাচাই করে নেওয়া দরকার। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, মুমিন দুনিয়া এবং আখিরাত উভয়টি চাই, তবে দুনিয়া চাই শুধু হালাল উপায়ে। এই বৈশিষ্ট্য যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমি আপনার নির্ভেজাল মুমিন হতে পারবো। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আলোচনা করতে গেলে দেখা যায় এই দেশের সিংহভাগ মুসলমান শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। আমাদের দেশে প্রথমত দুই প্রকারের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এক নম্বর হলো জাগতিক শিক্ষা, দুই নম্বর হলো ইসলামী শিক্ষা। উভয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষার প্রধান তিনটা স্তর রয়েছে। ইসলামী শিক্ষারও 3টি স্তর আছে, জাগতিক শিক্ষারও প্রথমত 3টি স্তর আছে। একটা হলো প্রাথমিক, 2 নম্বর হলো মাধ্যমিক, 3 নম্বর হলো উচ্চতর স্তর। প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ, ভার্সিটি প্রধান এই 3টি স্তরের লেখাপড়ায় জাগতিক। এতে শুধু জাগতিক শিক্ষাই প্রদান করা হয়। এই আলোচনা এখানে মুত্তবি রেখে আমরা জেনে নেব একজন মুসলমানের জন্য কি পরিমাণ শিক্ষা করা ফরজ। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর মর্ম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সকল মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। যেই পরিমাণ শিক্ষা গ্রহণ করলে কালিমা, কালাম, উযু, গোসল, পাক নাপাক ও ইবাদত বন্দেগী জানা যায়, যেই পরিমাণ শিক্ষা করা হয় সেই পরিমাণ শিক্ষা করা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। এক কথায় দৈনন্দিন জীবনে ইসলামের যেই বিধানগুলো পালন করতে হয় সেই বিধানগুলো জানার নাম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা, আর তা অর্জন করাই হলো সকল মুসলমান ছেলে মেয়েদের জন্য ফরজ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটুকু ইসলামী শিক্ষা অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ। এবার আলোচনায় ফিরে যাই। আমাদের দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির অধিকাংশ ছাত্রছাত্রী মুসলমান। আমরা যে দেশে বাস করি সেই দেশের কোনো একটা প্রাইমারি স্কুলে কোনো একটা পাঠ্য বইয়ে কালিমা, কালাম, উযু, গোসল, পাক নাপাক ও ইবাদত বন্দেগী শিক্ষা করার ব্যবস্থা নেই। তদ্রূপ হাই স্কুল, কলেজ, ভার্সিটির একটি বইও উল্লেখিত বিষয়গুলোর শিক্ষা ব্যবস্থা নেই। তাহলে 14 কোটি মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলের, আমাদের দেশে প্রায় 18 কোটি মুসলমানদের দেশে, 18 থেকে 20 কোটি মুসলমানদের দেশে প্রাইমারি স্কুলে পাঠ্য বইয়ের যারা প্রণয়ন করল, হাই স্কুলে পাঠ্য বই যারা নির্ধারণ করল, কলেজ ও ভার্সিটির পাঠ্য বই যাদের তত্ত্বাবধান প্রচলন লাভ করলো, তারা কি চায়? তা নিশ্চয়ই শুধু দুনিয়া চায়। তারা শুধু নিজেরাই দুনিয়া চায় না, বরং তারা চায় 18 কোটি মুসলমানের বংশধররা যেন মুসলমান থাকতে না পারে। আবার জিগির তুলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংস্কারের দরকার। তাদের মধ্যে বাংলাদেশের কবি মাদ্রাসাগুলোও সংস্কার নাকি বেশি দরকার। কোনো শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি এবং কোথায় সংস্কার প্রয়োজন সেই বিষয়টি চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি তা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত হবেন তাদের কর্মজীবনে দায়িত্ব হবে। দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরিষ্কার বলে দিয়েছেন এই আয়াতে, বলেন গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। তাবলীগ করলে, মাদ্রাসায় পড়লে, ওয়াজ নসিহত করলে, ইমামতি করলে, মুয়াজ্জিনি ইত্যাদি কাজ করলে অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানো হয়। এছাড়া নিজের ইবাদত বন্দেগী ঠিক মতো করলে নিজে জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়। এটাই হলো আল্লাহ তাআলার চাকরি। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়াই, তারা সরকারি চাকরি করার জন্য পড়িও না এবং পড়ায়ও না। আল্লাহ তাআলার চাকরি করার জন্য পড়ি এবং পড়াই। যারা চাকরি করার জন্য পড়ালেখা করে তারা চাকরি করছে, তাহলে সংস্কার প্রয়োজন কোথায়? এবার লক্ষ্য করতে হবে, যারা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং ভার্সিটিতে পড়ালেখা করে তারা কার চাকরি করার জন্য সেখানে পড়ালেখা করে? তারা অবশ্যই সরকারি চাকরি করার জন্য, শিক্ষার্থীরাও সরকারি চাকরি করার জন্য তারা পড়ালেখা করে, পিতামাতাও সরকারি চাকরি করার জন্য পড়ায়। সরকারি চাকরি করা এবং তার বিনিময় গ্রহণ করা এবং তার দ্বারা জীবিকা নির্বাহ করা, এবং এটা হালাল না হারাম? কোনো মুসলমান পিতামাতা যদি সন্তানকে এই উদ্দেশ্যে স্কুলে পাঠায়, সে এই শিক্ষা অর্জন করে সরকারি চাকরি করবে এবং তা দ্বারা জীবিকা নির্বাহ করবে, তাহলে তা হারাম হবে না, বরং দূষণীয় হবে না। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সকল মুসলমান নরের জন্য শুধুমাত্র হালালই না, শুধুমাত্র হালালই ছিল না, বরং ফরজও ছিল। শুধু হালালটি নিয়েই সন্তুষ্ট হয়ে গেলে চলবে না। কেন ফরজটা আদায় করবে কে? ফরজটা আদায় করতে হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং ভার্সিটির কোনটি সিলেবাসে ফরজ শিক্ষা করা তথা কালিমা কালাম শিক্ষা ব্যবস্থা নেই। সে পথ তারা বন্ধ করে রেখেছে। হালাল কাজ করতে গিয়ে ফরজ লঙ্ঘন করা এটা বুদ্ধিমানের কাজ নয়, বোকামি। বিবেকের কাছে সেই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। আপনাদের বিবেকের কাছে সেই প্রশ্ন দিয়ে গেলাম। কেউ আবার বলে উভয় শিক্ষায় সমন্বয় সাধন করা দরকার। কথাটি বুঝে শুনে বলে না, তালে বলে, হুশে বলে না এবং জুসে বলে। সমন্বয় সাধনের উদ্দেশ্য যদি হয় প্রাথমিক স্কুলের সিলেবাস ঠিক রেখে ইসলামিক প্রাথমিক শিক্ষা সেখানে সংযোজন করা এবং মাদ্রাসার প্রাথমিক সিলেবাস ঠিক রেখে স্কুলের প্রধান সাবজেক্ট সংযোজন করা, তাহলে সে প্রস্তাবকে আমরা হাজারবার স্বাগত জানাবো। জানাই। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত সকল প্রাথমিক মাদ্রাসায় শুধু কালিমা কালাম, উজু, গোসল, পাক নাপাক, নামাজ, রোজাই শিক্ষা দেওয়া হয় না, বরং প্রাইমারি স্কুলে যে পরিমাণ বাংলা শিক্ষা দেওয়া হয় ঠিক সেই পরিমাণ বাংলা প্রাইমারি কওমি মাদ্রাসায়ও শিক্ষা প্রদান করা হবে। তদ্রূপ প্রাইমারি স্কুলে যে পরিমাণ ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ও অঙ্ক শিক্ষা দেওয়া হয়, প্রাইমারি কওমি মাদ্রাসায় সেই পরিমাণ উল্লেখিত বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। উভয় শিক্ষা সমন্বয় সাধন আমরা বহু পূর্ব থেকে করে রেখেছি। এবার লক্ষ্য করে দেখা দরকার, যারা সমন্বয় স্লোগান তোলে তারা কতটুকু সমন্বয় সাধন করেছে। বাস্তব সত্য হলো প্রাথমিক স্কুলগুলোতে এখনও সমন্বয় সাধন করা হয়নি। সুতরাং বোঝা গেল যারা সমন্বয় সাধনের দাবিদার তারা নিজেরাই সমন্বয় সাধনের দাবি তুলে তাতে অগ্রসর হয় না। এরই অপর নাম কথা সত্য মতলব খারাপ। এটাকে বলে কথা সত্য মতলব খারাপ। এবার আসুন চাকরি প্রসঙ্গে। সরকারি চাকরি করার জন্য ইসলামী প্রাথমিক শিক্ষা বাদ দিয়ে স্কুল, কলেজ ও ভার্সিটির শিক্ষা প্রচলন ঘটানো হয়েছে। প্রাইমারি স্কুলের কথা বাদ দিলাম, হাই স্কুল তথা মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ হলে একটি সনদ বা সার্টিফিকেট পাওয়া যায়, যার নাম এসএসসি। সার্টিফিকেট পেয়েও সরকারি চাকরি পায় না। কাজেই সংস্কারের প্রয়োজন সেখানে। যেখানে সংস্কারের প্রয়োজন নেই সেখানে সংস্কারের কথা বলার উদ্দেশ্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছুই নয়। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংস্কারকৃত, এখানে কোনো সংস্কারের প্রয়োজন নেই। প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা দরকার। তদ্রূপ হাই স্কুল, কলেজ ও ভার্সিটির শিক্ষা ব্যবস্থায় সংস্কার করা দরকার। এবার আমি পর্যায়ক্রমে বলবো, আমাদের দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল,
কলেজ ও ভার্সিটিতে কী পরিমাণ সংস্কার করা দরকার। প্রাইমারি স্কুলে ইসলামের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা দরকার, আর তা অবশ্যই যুক্তিসঙ্গত। কারণ ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সকল মুসলমান ছেলে মেয়ের জন্য ফরজ, শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য তা ফরজ নয়, এবং সকলের জন্য ফরজ। এই ফরজ লঙ্ঘন করে যারা ইসলামের শিক্ষা ভীতি রেখে প্রাইমারি স্কুলে শিক্ষা সিলেবাস প্রণয়ন করল, তারা অবশ্যই শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। তাহলে তাদের নাম কি? আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 18 নং আয়াতে বলেন, যারা আখিরাত চায় না, শুধুমাত্র দুনিয়া চায়, তারা হল মুনাফিক। যাই হোক, আমাদের দেশে প্রাথমিক স্কুলের সিলেবাস সংস্কার করে তাতে ইসলামের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা আবশ্যক। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দরকার, তবে মাদ্রাসা নয়, বরং সেটা স্কুলে। এবারে হাই স্কুলে কি সংস্কার করা দরকার সে বিষয়ে আলোচনা করা যাক। পূর্বে বলা হয়েছে এসএসসি সার্টিফিকেট দাঁড়িয়ে চাকরির নিশ্চয়তা নেই বললেই চলে। সুতরাং যারা চাকরি করার জন্য পড়ালেখা করলো, সে চাকরি পেল না। সুতরাং সংস্কার প্রয়োজন। সেখানে কি সংস্কার প্রয়োজন তা শুনুন। এসএসসি সার্টিফিকেট দায়ীদেরকে হয়তো চাকরির নিশ্চয়তা দিতে হবে, নতুবা বেকার ভাতা দিতে হবে। এই বেকার ভাতা দিবে সরকার, কারণ সরকারের চাকরি করার জন্য পড়েছে, পরীক্ষাও দিয়েছে, সার্টিফিকেট অর্জন করেছে। ভাতা আল্লাহ তাআলা দিবেন না, কারণ তার চাকরির জন্য পড়ালেখা করা হয়নি, তারা আল্লাহ তাআলার জন্য পড়ালেখা করে নাই। আমরা কওমি মাদ্রাসায় পড়ুয়ারা আল্লাহ তাআলার জন্য পড়েছি, বিদায় আমাদেরকে আল্লাহ তাআলা ভাতা প্রদান করবেন। এসএসসি সার্টিফিকেট দায়ীরা সরকারি চাকরির জন্য যেহেতু পড়ালেখা করেছে, সেহেতু সরকারি চাকরি দিতে না পারলে বেকার ভাতা অবশ্যই দিতে হবে। এই পর্যন্ত হইল হাই স্কুলের সংস্কার আলোচনা। এবার আলোচনা করা যাক আমাদের দেশের কলেজগুলোতে কী পরিমাণ সংস্কার করা দরকার তা নিয়ে। তাসলিমা নাসরিন মেডিকেল কলেজ পাশ করে MBBS ডাক্তার হয়েছিল। সার্টিফিকেট অর্জন করার পরপরই বলল কোরআনে ভুল আছে। সুতরাং আমাদের দেশে কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা কি এমনই থাকা দরকার যে শিক্ষা ডিগ্রিধারী হলে বই দিতে হবে, সে বই দিতে পারে কোরআনে ভুল, বরং সেগুলোর সংস্কার করা দরকার। আমাদের 1800 কোটি মুসলমানদের কলেজগুলোতে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সরকার সংস্কার করা দরকার যেন তা থেকে শিক্ষা লাভ করে তাসলিমার মতো জঘন্যতম মতবাদী জন্ম না নেয়। আর যেন বাংলাদেশের কোনো কলেজে কোনো তাসলিমার মতো জন্ম না হয়। মোট কথা, কলেজগুলো এই মর্মে সংস্কার করা দরকার। এটা অকারণ নয়, যথেষ্ট সংখ্যক কারণ দর্শিয়ে তাসলিমা কোরআনকে ভুল বলেছিল, আর বলেছিল যদি এই কোরআনকে সমাজে চালাতে চাও তাহলে কোরআনকে সংশোধন করো। কোরআনে কারিমে ভুল হওয়ার যতগুলো কারণ তাসলিমা দেখিয়েছিল সেগুলো এবং তা খণ্ডন সারা রাত বলেও শেষ করা যাবে না। উদাহরণস্বরূপ দু একটা বলা যেতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু পুরুষকে বহু বিবাহের অনুমতি প্রদান করেন এবং নারীদেরকে সে অনুমতি প্রদান করেন না। কোরআন অন্যতম একটা ভুল, এটা নাউজুবিল্লাহ, এটা তাসলিমা নাসরিন বলেছিল। আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী রাখতে পারো। কিন্তু নারীদের একের বেশি স্বামী রাখার কোনো বিধান কোরআনে নেই, কোথাও নেই। এখানে তাসলিমার আপত্তি। একজন পুরুষ যদি একত্রে 4টি স্ত্রী রাখতে পারে, তাহলে একজন নারী একত্রে 4 জন স্বামী রাখতে পারবে না কেন? এখানে অন্য কোনো কারণ নেই, কারণ একটি, তা হলো নারীদের উপর কোরআনের অবিচার। আর অবিচার সম্মিলিত নিঃসন্দেহে কোরআনে ভুল। এটা তাসলিমার কথা, নাউজুবিল্লাহ। তাসলিমার এই উক্তি শুনে যারা নাউজুবিল্লাহ বলেছেন তারা ইমানের জোরে বলেছেন। তাসলিমার শয়তানি যুক্তির সব জবাব জেনে শুনেই নয়, এবং জনসাধারণের এটা ইমান। এমনই সরল হয়ে থাকে তারা। তাদের পরিষ্কার কথা, আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, শুধু একটি কথাই বুঝি, কোরআন মাজিদে আল্লাহ তাআলা যা বলেছেন ঠিকই বলেছেন। এটি হলো জনসাধারণের ইমান।
তবে পণ্ডিতদের এই ইমান নেই। পণ্ডিতরা বলে তাসলিমার যুক্তিটা তো মন্দ নয়। মন্দ না ভালো তা কি কোনো দিন যাচাই করে দেখেছ? তাসলিমার ভ্রান্ত যুক্তির প্রথম খণ্ড হলো, সর্বদা পৃথিবীর আদম সময়তে দেখা যায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। সম্প্রতি আদম সময়তে অনুযায়ী পৃথিবীর সর্বমোট লোক সংখ্যা প্রায় 700 কোটি। দৈনন্দিন এই 700 কোটি মানুষের মধ্যে পুরুষের সংখ্যা যদি হয় 300 কোটি, 300 কোটি যদি হয়, আর নারীর সংখ্যা যদি হয় 400 কোটি, তাহলে পুরুষ 300 কোটি আর নারীদের সংখ্যা হলো 400 কোটি। পুরুষের কাছে তাহলে 300 কোটি পুরুষের কাছে 300 কোটি নারী যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি 100 কোটি নারী কোথায় যাবে? যে 100 কোটি নারীর বিয়ে বাকি রইল, তাদের সারা জীবনের ভরণ-পোষণের দায়িত্ব কে গ্রহণ করবে? তাসলিমার পিতা কি এদের সারা জীবনের দায়িত্ব গ্রহণ করবে? এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারে কিন্তু নারী একাধিক স্বামী রাখতে পারে না। সুতরাং প্রতীয়মান হলো তাসলিমার যুক্তি জঘন্যতম ভুল। দ্বিতীয় খণ্ডন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। সে মতে প্রতীয়মান হলো স্ত্রীরা সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত হলো ফসল উৎপাদনের ক্ষেত। ক্ষেতের বিষয়টি ক্ষেত দ্বারাই বোঝা সহজ হবে। তাই শুনুন, 4টি ক্ষেতে যদি একজন কৃষক ফসল ফলায়, তাহলে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে না। কিন্তু একটি ক্ষেতে যদি 4 জন কৃষক ফসল ফলায়, তা যদি হয় তরমুজের মতো ফসল, তাহলে সেক্ষেত্রে ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগার সম্ভাবনার বেশি রয়েছে। ধরুন, ক্ষেত একটি, কৃষক 4 জন। 4 কৃষকে এক ক্ষেতে পানি সেচ করে, আগাছা পরিষ্কার করে, বীজ বুনে ফসল ফলায়, শত শত তরমুজ ফলে। ঘটনাক্রমে এক রাত্রে শিলা বৃষ্টিতে সবগুলো তরমুজ বিনষ্ট হয়ে গেল। কোনোভাবে একটি তরমুজ রক্ষা পেল। এবার কি দাঁড়ালো? ফল একটি, চাষি 4 জন। সুতরাং ভাগাভাগি করতে হলে অবশ্যই তা সমানভাবে ভাগ করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক তেমনিভাবে তাসলিমাকে যদি তার দাবি মতো 4 জন পুরুষের সাথে একসাথে বিয়ে দেওয়া হয়, তাহলে অবস্থা হলো ওই ক্ষেতের মতো। অর্থাৎ ক্ষেত একটি, কৃষক হলো 4 জন, পানি সেচ করবে 4 জন, আগাছা পরিষ্কার করবে 4 জন, বীজ বপন করবে 4 জন, তবে ফসল করবে একটি তরমুজের মতো। 4 মন ধানের মতো নয়, বরং তাহলে তাসলিমার তরমুজটি, অর্থাৎ তাসলিমার সন্তানটি আব্বা ডাকবে কাকে? এর দ্বারা প্রতিমা হলো নারীদেরকে একত্রে একটি স্বামী গ্রহণে বিরত রেখেছেন, একাধিক স্বামী গ্রহণে বিরত রেখেছে তাদের অধিকার খর্ব করার জন্য নয়, বরং তাদের মান মর্যাদা রক্ষা করার জন্য। সুতরাং কোরআন মাজিদ ভুল নয়, ভুল হলো তাসলিমার যুক্তি। এমন বেঈমান বাংলাদেশের কলেজগুলোতে জন্ম না দেওয়ার ব্যবস্থা যদি করা হয়, তাহলে প্রকৃত অর্থে কলেজগুলোর সংস্কার করতে হবে। কলেজ জীবনের শিক্ষার্থীরা যে সনদপত্র অর্জন করে, সেটির নাম হলো এসএসসি সার্টিফিকেট। এসএসসি সনদ না পাওয়া পর্যন্ত কাউকে শিক্ষিত বলে গণ্য করা হয় না। এসএসসি সনদধারী কাউকে সরকারি নিয়মে শিক্ষিত গণ্য করা হয় না। সরকারি নিয়মে কোনো মানুষ শিক্ষিত হলে গণ্য হতে হলে কমপক্ষে তাকে এসএসসি সনদ আবশ্যক। আর বর্তমানে এমন 50 কোটি মানুষ বাংলাদেশে রয়েছে যাদের কোনো কর্মসংস্থান ব্যবস্থা নেই, তারা বেকার। সরকারের পক্ষ থেকে শিক্ষিত বলে শিক্ষিত বেকারের সংখ্যা 50 লক্ষ, প্রায় 1 কোটি। সুতরাং মাদ্রাসা শিক্ষা নয়, বরং সংস্কারের দরকার জাগতিক শিক্ষা ব্যবস্থা। আমরা যারা চাকরির জন্য শিক্ষা গ্রহণ করেছি, তার চাকরি তো করছি, সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো সংস্কারের প্রয়োজন নেই। পক্ষান্তরে সাধারণ শিক্ষায় শিক্ষিতরা যার চাকরির জন্য শিক্ষা গ্রহণ করল এবং শিক্ষিতদের সনদ পেয়েও 1 লক্ষ বেকার বাকি রয়ে গেল, তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার আবশ্যক। এটা একটা প্রবাদ বাক্যের মতো, উদুর পিণ্ডি বুধুর গালে চাপানোর নামান্তর। এবার আলোচনা করা যাক ভার্সিটিতে কী পরিমাণ সংস্কার করা দরকার। তা নিয়ে ডাক্তার আহমদ শরীফ একজন ভার্সিটির ছাত্র।
ভার্সিটি পাস করার পর সে বলে আমার মৃত্যুর পর আমার লাশকে গোসল দিবে না, কাফন পরাবে না, জানাজা পড়াবে না, দাফনও করবে না। কারণ যারা পরকালে অন্ধবিশ্বাসী, পরকালে বিশ্বাসী এগুলো তারা করে। যারা বলে হাসর নাসর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ আছে, তারা বিশ্বাসী। আসলে পরকাল, কিয়ামত, হিসাব নিকাশ, পুলসিরাত, বেহেশত, দুজক, আল্লাহ বিলা বলতে কিছুই নেই। নাউজুবিল্লাহ। বাংলাদেশের ভার্সিটিগুলোতে এমন নাস্তিক মুরতাদের উৎপাদন বন্ধ হোক, তাহলে আমরা সকলে এই কামনাই করি। তা বন্ধ হবে কেবলমাত্র সংস্কারের মাধ্যমে। এতটুকু আলোচনার দ্বারা সুস্পষ্ট প্রতিমান হলো যে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রাথমিক থেকে শুরু করে কোনো স্তরের সংস্কারের প্রয়োজন নেই। পক্ষান্তরে সংস্কার প্রয়োজন জাগতিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে তত্ত্ব, অর্থাৎ তাদের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর সকল স্তরের সংস্কার প্রয়োজন। চালনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন, অথচ সে নিজে দেখে না তার পিছনে হাজার ছিদ্র। ঠিক তেমনিভাবে তারা বলে কওমি মাদ্রাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজের প্রফেসর হয় না কেন। আমি বলবো এগুলো হওয়ার জন্য কওমি মাদ্রাসায় পড়তে হয়, এগুলো মাদ্রাসার জন্য কওমি মাদ্রাসায় পড়ে না। তাহলে এগুলো হওয়ার জন্য কলেজ, ভার্সিটি পড়ে। তাহলে তোমরা কি করবে? এগুলো হওয়ার জন্য যদি কওমি মাদ্রাসায় পড়তে হয়, তাহলে তোমরা কলেজ, ভার্সিটিতে পড়ে তোমরা কি করবে? আমরা এগুলো হওয়ার জন্য কওমি মাদ্রাসায় পড়ি না, সরকারের চাকর হওয়ার জন্য আমরা পড়ি না। আমরা কওমি মাদ্রাসায় পড়ি আল্লাহ তাআলার চাকর হওয়ার জন্য, একমাত্র আল্লাহ তাআলার। সরকারের চাকরি হতে হলে সরকারের চাকর হতে পারি না আমরা, এটাই আমাদের ত্রুটি। আর যদি মেনে নেওয়া হয় আমাদের সংস্কারের প্রয়োজন আছে, তাহলে আমাদের শুধু এতটুকু সংস্কার দরকার, পক্ষান্তরে তোমাদের অসংখ্য সংস্কারের প্রয়োজন। সুতরাং আমরা যদি শুয়ের মতো হয়ে থাকি, তাহলে তোমরা হবে চালনির মতো। তারা এত ছিদ্র থাকা সত্ত্বেও আমাদের একটি ছিদ্রের কথা বলে কেন, তারও কারণ রয়েছে। একটি গল্প শুনুন, তাহলে বিষয়টি সহজে বুঝতে পারবেন। এক দেশে এক কুখ্যাত একটি চোর ছিল, তার নাম ছিল কালো মিয়া। তার যন্ত্রণায় জনগণ অতিষ্ঠ, এজন্য কেউ তাকে কালো মিয়া বলতো না, তাকে ডাকাত, কাল্লাচোরা বলে ডাকত। চোরের নাম সবাই জানে, লোক কেউ তাকে চেনে না। চোরের নাম সবাই জানে, কিন্তু লোকজন কেউ তাকে চেনে না, মুখ দেখিয়ে চুরি করে না। সে সবসময় মুখ বেঁধে চুরি করে, এই জন্য কেউ তাকে চেনে না। কালোচোরা একদিন বাজারে গিয়ে দেখে এক দোকানদার সারাদিন বেচা কেনা করে টাকা হিসাব করছে। কালোচোরা দোকানদারকে বলল, এই মিয়া, বাজারে বসে টাকা গুনছ, কালোচোরা দেখলে তো টাকা নিয়ে যাবে। দোকানে বলল, কি বলো? আমার সামনে থেকে কালোচোরা টাকা নিয়ে যাবে কিভাবে? সরল মনের দোকানে বলল, বোঝাও তো দেখি কিভাবে কালোচোরা নিয়ে যাবে। চোর বলল, তাহলে দেখো কিভাবে নিয়ে যাবে। এই বলে সে দোকানের কাছে গিয়ে বসে পড়ল। এরপর দোকানের সামনে থেকে টাকাগুলো হাতে নিতে বলল, এইভাবে কালোচোরা তোমার টাকাগুলো হাতিয়ে নিবে। এরপর টাকাগুলো পকেটে ঢুকাতে এভাবে পকেটে ঢুকালো, এভাবে ঢুকাবে পকেটে, তারপর দাঁড়াতে এভাবে দাঁড়াবে, সে দেখাচ্ছে। তারপর দৌড় দিয়ে বলবে, এভাবে দৌড় দিবে। এবার দোকানদার আসল ঘটনা বুঝতে পারলো, চেঁচামেচি শুরু করে দিল। বলতে লাগলো যে কাল্লাচোরা টাকা নিয়ে গেল। দোকানে চিল্লাচিল্লির আওয়াজ শুনে বাজারের লোকজন ভিড় করে ফেললো। কাল্লাচোরা গেল কোথায় তা খুঁজতে লাগলো। অবস্থা বেগতিক দেখে কাল্লাচোরা নিজেই জোর গলায় চিল্লাইতে শুরু করে দিয়ে বলল, কাল্লাচোরা টাকা নিয়ে গেল। সে নিজেই যে কাল্লাচোরা, বাজারের মানুষ যেন তা বুঝতে না পারে, সেজন্য কাল্লাচোরা নিজেই এমন চিল্লাচিল্লি জুড়ে দিল। ঠিক তেমনিভাবে যাদের শিক্ষা ব্যবস্থায় এতগুলো সংস্কার দরকার, তারা নিজেদের সংস্কার প্রয়োজনীয়তা
অন্যদের চোখ থেকে লুকানোর জন্য বলে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা সংস্কার প্রয়োজন। এদের পলিসি আর কাল্যাচড়া পলিসি এক এবং অভিন্ন। এই প্রসঙ্গ আলোচনার এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুক। চলুন এবার দ্বিতীয় আয়াতের দিকে ফিরে যাই। সূরা বনী ইসরাঈলের 18 এবং 19 নং আয়াত তেলাওয়াত করা হয়েছে। 18 নং আয়াতের মর্ম ছিল মুনাফিকের বৈশিষ্ট্য পরিণাম সম্পর্কে। মুনাফিকরা শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। এ হলো তাদের বৈশিষ্ট্য, তাদের পরিণাম। তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। 19 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। মুমিনের বৈশিষ্ট্য হলো 4টি। 1, মুমিন আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধানে বিশ্বাসী। 2 হলো মুমিনের আমল হবে ভালো, সে নেক আমল করবে। 3, যাবতীয় আমল সহি নিয়তে করে। 4, যাবতীয় আমল নবীর তরিকা অনুযায়ী করে। সংক্ষেপে হলো ঈমান, আমল, সহি নিয়ত এবং নবীর তরিকা। উল্লেখ্য, নবীর তরিকাকে নবীর সুন্নত বলা হয়। তবে নবীর সুন্নত কথার অর্থ 3টি। 1, সুন্নত অর্থ হলো নবীর হাদিস। 2 হলো নবীর সুন্নত অর্থ হলো নবীর কথা এমন আমলসমূহ যেগুলো গুরুত্ব ফরজ ওয়াজিব চেয়ে নিচে এবং নফল মুস্তাহাবের উপরে। 3, নবীর সুন্নত অর্থ হলো নবীর তরিকা। এক কথায় নবীর সুন্নত অর্থ হলো নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। প্রথম অর্থ হলো তথা নবীর হাদিসের বিপরীত অর্থ হলো কদিম। এজন্য কোরআনকে ওহিয়ে মাতলু এবং হাদিসকে ওহিয়ে গায়রে মাতলু বলে। এই আলোচনাটি জনসাধারণের জন্য বোঝা কঠিন, আপনাদের জন্য বোঝা কঠিন এবং বোঝার প্রয়োজন নেই। এই আলোচনাটি শুধুমাত্র ছাত্রদের জন্য। নবীর সুন্নতের দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমল যার গুরুত্ব ফরজ এবং ওয়াজিবের চেয়ে নিচে এবং নফল মুস্তাহাবের উপরে। এর বিপরীত শব্দ হলো মাকরু। যেমন উজুতে নাকে পানি দেওয়া সুন্নত, না দিলে উজু মাকরু হবে। তদ্রূপ উজুতে কুলি করা সুন্নত, না করলে মাকরু হবে। নামাজে রুকুতে গিয়ে তাসবিহ পড়া, দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা সুন্নত, না করলে নামাজ মাকরু হবে। নবীর সুন্নত কথাটির তৃতীয় অর্থে নবীর তরিকা, এর বিপরীত অর্থ হলো বেদাআত। সুতরাং নবীর সুন্নত কথার তৃতীয় অর্থে বিপরীতটার নাম হলো বেদাআত।